বিষয়টা হয়েছে যে গতকালকে ম্যাচ শেষে লিটন দাস শামীমকে নিয়ে যে কথাটা বলছে, আমার দিক দিয়ে মনে হয় যে কথাটার যুক্তি আছে। কারণ আপনি যখন ফিনিশিং রোল প্লে করার জন্য যখন একটা প্লেয়ারকে পরপর সিরিজে স্কোয়াডে রাখবেন এবং তাকে দিয়ে কন্টিনিউ ম্যাচ খেলাবেন, এবং সে যখন আপনি দলের ক্যাপ্টেন হওয়ার পরেও আপনার প্রত্যাশা অনুযায়ী সেই প্লেয়ারটা পারফরমেন্স করতে না পারবে, তখন আপনার মেজাজ হারানো এটা স্বাভাবিক। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে শামীমের উপরে লিটনের একটা আস্থা ছিল, বা লিটন একটা বেশ কিছুদিন আগে একটা কথা বলছিল যে লিটনের পছন্দের ব্যাটিংয়ের তালিকায় কিন্তু শামীম হোসেনও একজন। ঠিক আছে, সেখান থেকে লিটনের চাওয়াতে কিন্তু শামীম প্রতিটা সিরিজে আমরা দেখি যে দলের সাথে থাকে এবং ম্যাচের পর ম্যাচ সুযোগ পায়। সেক্ষেত্রে আপনি যখন ম্যাচের পর ম্যাচ সুযোগ পাওয়ার পরও আপনি ক্যাপ্টেনের প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারবেন না, বা দলের খারাপ সময়ে আপনি দলের হাল ধরতে পারবেন না, আপনার এলোমেলো ব্যাটিংয়ের জন্য দল বিপর্যয়ে পড়বে, দল হাঁটতে বসবে, এটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না। লিটন যে কাজটা করছে বা যে কথাগুলো বলছে, আমার দৃষ্টিতে এটা কিন্তু একবারে লিগাল আছে। ঠিক আছে, এখন অনেকেই অনেক কথা বলতেছে, সারাদিন অনেক নিউজ হয়েছে এটা নিয়ে যে দুজনের ভিতরে এখন একটা ফাটল ধরছে, ড্রেসিং রুমে এখন মতামত শেয়ার হচ্ছে না। আসলে কিন্তু বিষয়টা যদি আপনি পজিটিভলি নেন তাহলে কিন্তু বিষয়টা খুব ইজি, এবং আপনি যদি বিষয়টা নেগেটিভভাবে নেন তাহলে কিন্তু অনেক কথা উঠবে এটা নিয়ে। সো আমার কাছে মনে হয় যে বিষয়টা আমাদের সবার পজিটিভভাবে নেওয়া উচিত। দেখেন, গতকালকে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমাদের যে টার্গেটটা ছিল সেটা কিন্তু খুব বেশি না। ঠিক আছে, চিটাগাংয়ের মাটিতে এই রান চেঞ্জ করা কিন্তু খুব ইজি ছিল। আমরা হারছি কিন্তু অনলি 16 রানে। হ্যাঁ, এবং তাসকিন যে লাস্টে যে ছক্কাটা মারছিল, যদি আউট না হইতো তাহলে আমাদের 2 বলে দরকার ছিল কত, 11 রান। সেক্ষেত্রে কিন্তু 2 বলে একটা 4 ছক্কা আসলে আমরা হয়তো হারলেও 4, 5 বা 6 বা 7, 8 রানে বা 10 রানে হারতাম, এরকমই। সো আপনি যদি একটু দায়িত্ব নিয়ে যদি আমাদের যে ফিনিশিংয়ে যে ব্যাটিংগুলো আছে, লোয়ার অর্ডারে যারা ফিনিশিং রোলগুলো প্লে করে, তারা যদি একটু দায়িত্ব সহকারে ম্যাচটা খেলতো তাহলে কিন্তু আমাদের জয়টা নিশ্চিত হতো। সেক্ষেত্রে লিটনের সাইড দিয়ে পজিটিভ আছে, এটা আমার কাছে মনে হইতেছে। লিটন যে কথা বলছে 100% রাইট আছে তার বলার। হ্যাঁ, আপনি যখন অধৈর্য সহকারে ব্যাট করবেন বা আপনার দলের প্রতি কোনো দায়িত্ববোধ নাই, হ্যাঁ, আপনি আপনার মতো করেই খেলবেন, সেটা তো হতে পারে না। আপনাকে দলে কেন নেওয়া হয়েছে, লোয়ার অর্ডারে আপনাকে কেন ব্যাটিং করতে নামানো হইতেছে, এটা আপনাকে আগে আইডিয়া করতে হবে। আগে আপনাকে সে পজিশনটা বুঝতে হবে যে আমাকে কেন লোয়ার অর্ডারে ব্যাটিং করার জন্য নামানো হচ্ছে। অবশ্যই আমার কাছ থেকে দল ভালো কিছু আশা করে বা আমি যেন দলের ভালো কিছু দিতে পারি, সেজন্য কিন্তু আপনাকে লোয়ার অর্ডারে সিলেক্ট করা হয়েছে এবং আপনাকে দিয়ে ম্যাচ বাই ম্যাচ খেলানো হইতেছে। তো শামীমের উচিত এই সিচুয়েশন থেকে বের হয়ে আরো ভালো কিছু ডিজার্ভ করা, হ্যাঁ, আরো ভালো দায়িত্বশীল হওয়া। এভাবে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কিন্তু আসলে আপনি এন্ড অফ দ্য ডে ক্রিকেট খেলতে পারবেন না। আপনার পরাজয় কিন্তু নিশ্চিত হবে। আপনাকে আরো ডেভেলপ করতে হবে, আরো ফোকাস করতে হবে আপনার ব্যাটিং এর উপরে, যে আমি দলের জন্য কন্ট্রিবিউট করতে পারি কতটুকু, দলকে আমি কি দিতে পারি, দল আপনার কাছ থেকে কি চাই, এটাকে আপনাকে থিঙ্কিং করতে হবে। দ্যাটস ওয়াই আপনি কিন্তু সাকসেস হবে। তাই বলুক না কেন, আমি লিটনের পক্ষে কথা বলতেছি, কারণ লিটন যেটা বলছে এটা বলা খুবই স্বাভাবিক।